যারা অবৈধভাবে দুইজন শ্রমিককে হত্যা করেছে বাংলার জমি তাদের বিচার করতে হবে। আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার বিনিময়ে বাংলাদেশের মুসলমানদেরকে মুদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে। আজকে ঢাকা ইউনিভার্সিটি নওয়াজ সলিমুল্লাহ ডানকিন ইউনিভার্সিটি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছিল। সেখানে মুসলমানরা নামাজ পড়তে পারবে না, ইফতার করতে পারবে না, সেখানে পূজা চলবে, মঙ্গল শুভ যাত্রা চলবে। এটা বাংলাদেশের মানুষ মানতে পারে না, মানবে না ইনশাআল্লাহ। ফরিদপুরে দুই সহোদর ভাইকে বেঁধে রেখে সারা রাত নির্যাতন করে অবৈধভাবে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? তারা নাকি মন্দিরে আগুন দিয়েছে, অথচ প্রমাণিত তারা মন্দিরে আগুন দেয় নাই, তারা কাজ করতেছিল। কিন্তু সরকার এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও হত্যাকারীদেরকে গ্রেফতার করে নাই। এমনকি মিডিয়ায় আমরা যা দেখতেছি মনে হয় যেন এদেশের মিডিয়া নাই, ভারত পরিচালিত মিডিয়া আমাদের বাংলাদেশে আছে। সব জায়গায় তো ভারত, কে এমপি হবে, কে মিনিস্টার হবে, কার চাকরির পদোন্নতি কখন হবে, কোন জায়গায় হবে, এ তো আমাদের দেশ নির্ধারণ করে না। এমনকি আপনারা জানেন আমাদের নৌবন্দরগুলি কি অবস্থায় আছে অনেকেই জানেন না। যদি আমাদের দেশের কোন জাহাজ মাল খালাস করে, সেখানে যদি ভারতের কোন জাহাজ আসে, আজকে আমরা কি দেখেছি, শ্মশান পূজা নাঙ্গা তলোয়ার নিয়ে করা হচ্ছে, নাঙ্গা তলোয়ার নিয়ে। আবার নিউজ দেখছি যে শ্মশান পূজা উদ্দীপনার সাথে উদযাপন করা হয়েছে, বিবিসি নিউজও করছে দেখলাম, এবং অনেক নিউজে দেখছি। আমি প্রশ্ন করতে চাই, আমি ধর্মীয় ব্যাখ্যা চাই। শ্মশান পূজা তলোয়ার নিয়ে করা হয়, এর ধর্মীয় ব্যাখ্যা আমরা চাই। যদি ধর্মীয় ব্যাখ্যা না দিতে পারে তাহলে আমরা মনে করব এর উস্কানি, এবং যারা এর পক্ষে নিউজ করেছে তারাও এদেশের নাগরিক নয়। মন্দিরে যারা আগুন দিয়েছে আপনিও তদন্ত ভিত্তিক তাদেরকে বিচার করেন, আমরা এটা দাবি করছি। আর যারা অবৈধভাবে দুইজন শ্রমিককে হত্যা করেছে বাংলার জমি তাদের বিচার করতে হবে। আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার বিনিময়ে বাংলাদেশের মুসলমানদেরকে মুদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে। এদেশের মুসলমান স্বাধীন নয়, সমস্ত মুসলমান বিক্রি হয়ে গেছে। তাদের গলার মধ্যে গোলামের জিনজির লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে ঢাকা ইউনিভার্সিটি নওয়াজ সলিমুল্লাহ ডানকিন ইউনিভার্সিটি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছিল। সেখানে মুসলমানরা নামাজ পড়তে পারবে না, ইফতার করতে পারবে না, সেখানে পূজা চলবে, মঙ্গল শুভ যাত্রা চলবে। এটা বাংলাদেশের মানুষ মানতে পারে না, মানবে না ইনশাআল্লাহ। আজকে কি দেখেছি, হিন্দু পণ্ডিতরা বক্তব্য দিচ্ছে যে 20-30টা তলোয়ার নিয়ে 100 তলোয়ার নিয়ে যদি দাঁড়িয়ে যাওয়া হয়। শোনেন বক্তব্য, কেন? এর কারণটা কোথায়? বাংলাদেশ কখনো কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক সৌহার্দ্যতা বিনষ্ট হয় নাই, আমরা হতে দিতে পারি না। আজকে ভারতে নির্বাচন চলছে, সব মুদির কারসাজি। আমি মনে করি এটা সব ইসকনের কারসাজি। এদেশের সাম্প্রদায়িক দাঙ্গার ভিত্তিতে ওই দেশে তারা ভোট ক্যারি করার এইটার ষড়যন্ত্র আওতায় নিয়ে আসছে। সব জায়গায় র, আপনি যান মিডিয়ায় সেখানে র বসা, আপনি যান প্রাইম মিনিস্টারের কার্যালয় সেখানে র বসা, আপনি যান সব জায়গায় সেখানে সব র। তাহলে কেন দেশটাকে স্বাধীন করেছিলাম? আমরা স্বাধীনভাবে থাকতে চাই, গোলাম হিসেবে থাকতে চাই না। আর যদি এরপরে সরকার ব্যর্থ হয় তাহলে পরবর্তীতে এমন কর্মসূচি দেব, ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ এই ইস্যুতে রাস্তায় নামবে এবং দোষীদেরকে গ্রেফতারের জন্য সরকারকে বাধ্য করবে এবং এই অবৈধ সরকারকে বিদায় করতে বাধ্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই মিছিলে
এই মিছিলে অংশগ্রহণ করার তৌফিক। আর যদি এরপরে সরকার ব্যর্থ হয় তাহলে পরবর্তীতে এমন কর্মসূচি দেব, ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ এই ইস্যুতে রাস্তায় নামবে এবং দোষীদেরকে গ্রেফতারের জন্য সরকারকে বাধ্য করবে এবং এই অবৈধ সরকারকে বিদায় করতে বাধ্য করবে ইনশাআল্লাহ।